তো আইএলটি ম্যাচ নাম্বার 23 গুলফজেইন্স ভার্সেস দুবাই ক্যাপিটালস। তো আমি কিন্তু এর আগের যতগুলো ম্যাচের আর কি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু ম্যাচগুলো কিন্তু জিতে গিয়েছে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% একুরেসি ম্যাচ প্রিডিকশন পেতে চাও, তো তাহলে তোমরা আমার প্রথমে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর, এবং আমার ফেসবুক পেজটা যদিও ফলো করো নাই, ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। হ্যাঁ, আমার ফেসবুক পেজটার নাম হলো সিরাজুল ক্রিয়েটর। যদি তোমরা আজকের ম্যাচের 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দেখতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম গুলফজেইন্স জিতবে না টিম দুবাই ক্যাপিটাল জিতবে। তো আমি প্রথমে দেখব গুলফজেইন্সের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি দুবাই ক্যাপিটালসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখব টিম গুলফজেইন্সের প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমরা সব এক একে দেখি আর কি। প্রথম নিশাঙ্কা, রাহমানুল্লাহ গুরবাজ, জেমস ভিন্স, ময়েন আলী, আজমতুল্লাহ ওমরজাই, শ্যান ডিকসন, ম্যাথিউ ফোর্ডে, আসিফ খান, আয়ান আফজাল খান, ফ্রেড ক্লাসেন, ক্রিস উড, তাবরিয়া শামসি। তো আমরা এখন দেখব দুবাই ক্যাপিটালসের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। সাদিকুল্লাহ আতেল, শায়ান জাহাঙ্গীর, লিউজ ডু পল্লী, রবম্যান পোয়েল, ময়েন আলী, ডাসুন সানাকা, ডেভিড উইলে, হায়দার আলী, মোহাম্মদ জাওয়াত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, ওয়াকুর সালাম খেল। তো আমরা এখন দেখব গুলফজেইন্সের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো সব আমরা এক একে দেখি আর কি। প্রথম নিশাঙ্কা, এর আগের ম্যাচে 12 বলে 17 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই প্রথম নিশাঙ্কা, কিন্তু আজকের ম্যাচে অসাধারণ মান বোলিং একটা বড় একটা স্কোর করবে আর কি। হ্যাঁ, 50+ স্কোর করবে তো করবে, এবং কি 60-70-80 রানও করতে পারে। রাহমানুল্লাহ গুরবাজ, এর আগের ম্যাচে 45 বলে 72 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তো আমি কিন্তু এর আগের ভিডিওর মধ্যে কিন্তু গুলফজেইন্সের নিয়ে আর কি প্রেডিকশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আর কি। হ্যাঁ, সেখানে আমি বলেছিলাম আজকের ম্যাচে কিন্তু রাহমানুল্লাহ গুরবাজ 50+ স্কোর করবে তো করবে, এবং কি 60-70-80 রানও করতে পারে। তো রাহমানুল্লাহ গুরবাজ ফাইনালি আজকের ম্যাচে একবারে ফলপ যাব আর কি। হ্যাঁ, 5-10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আজকে তিনি। জেমস ভিন্স, এর আগের ম্যাচে 11 বলে 16 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 40+ এমনকি 50-60 রান করতে পারে, 100% খাটাং আর কি। ময়েন আলী, এর আগের ম্যাচে 12 বলে 16 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে মোটামুটি একটা স্কোর করবে আর কি। হ্যাঁ, 15-20 রান এবং কি 25 রান করতে পারে। আজমতুল্লাহ ওমরজাই, এর আগের ম্যাচে 8 বলে 6 রান করেছিলেন, খুব ঘাটিয়া খেলা খেলাইছে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলতে পারে আর কি। হ্যাঁ, 30-40 রান করতে পারে ইজিলি। শ্যান ডিকসন, এর আগের ম্যাচে 8 বলে 9 রান করেছিলেন, তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 20-30 রান ইজিলি করতে পারে। ম্যাথিউ ফোর্ডি, এর আগের ম্যাচে 1 বলে 0 রান, তিনি কিন্তু খাতাও খুলতে পারে নাই। আজকে কিন্তু তিনি 40+ স্কোর করবে, 100% খাটাং, এবং কি 50-60-70-80 রানও করতে পারে। আসিফ খান, এর আগের ম্যাচে 13 বলে 14 রান করেছিলেন, তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন মোটামুটি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5-10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। আয়ান আফজাল খান, এর আগের ম্যাচে 9 বলে 9 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 10-15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো আমরা এখন দেখব দুবাই ক্যাপিটালসের প্লেইং 11-এর ব্যাটার্সগুলো কে কে কত রান করতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাদিকুল্লাহ আতেল, এর আগের ম্যাচে 44 বলে 66 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে, 100% খাটাং, এবং কি 60-70-80 রান সেঞ্চুরিও করতে পারে আর কি। শায়ান জাহাঙ্গীর, এর আগের ম্যাচে কিন্তু একবারে ফ্লপ গেছে আর কি। হ্যাঁ, 3 বলে মাত্র 1 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবে, 100% খাটাং, এবং কি 60-70-80 রানও করতে পারে। লিউজ ডু পল্লী, এর আগের ম্যাচে 14 বলে 28 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন মোটামুটি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব আর কি। হ্যাঁ, 5-10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না।
রবম্যান পয়েল এর আগের ম্যাচে 11 বলে 12 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারেন আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ভালো একটা স্কোর করতে পারে আর কি। হ্যাঁ, 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। মোহাম্মদ নবী এর আগের ম্যাচে 19 বলে 38 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আজকের ম্যাচে। ডাসুন ছানাকা এর আগের ম্যাচে 9 বলে 5 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে না। এজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান করতে পারে। ডেভিড উইলে এর আগের ম্যাচে 2 বলে মাত্র 3 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, তিনি কিন্তু আজকের ম্যাচে 15 থেকে 20 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো গুলফ জেন্টসের প্লেইং 11-এর বোলার্সগুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। আসিফ খান আজকে কিন্তু একটা উইকেট পাবে, তার উপরে কিন্তু উইকেট পাবে না। আয়ান আফজাল খান আজকের ম্যাচে কিন্তু 2টা উইকেট 100% পাবে। ফ্রেড ক্লাসন একটা উইকেট পাবে না আজকের ম্যাচে। ক্রিস উড 2 উইকেট পাবে। টাবরিয়াস শামসিস 2টা উইকেট নাইবা 3টা উইকেট পেতে পারে আজকের ম্যাচে। তো আমরা এখন দেখি দুবাই ক্যাপিটালসের প্লেইং 11-এর বোলার্সগুলো কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো সব আমরা এক একে দেখি আর কি। হায়দার আলী 2 উইকেট। মোহাম্মদ জাওয়াতুল্লাহ একটা উইকেট পাবে না আজকের ম্যাচে। মোস্তাফিজুর রহমান 2 উইকেট। ওয়াকুর সালাম খেল 1 উইকেট। মোহাম্মদ নবী 2 উইকেট পাবে। তো ভেন্যু হইল শারজা ক্রিকেট স্টেডিয়াম, টাইম 3:30 বিকেল। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো ম্যাচ প্রিডিকশন দেওয়ার আগে আমি আর একটা কথা বলি আর কি। হ্যাঁ, যদি ম্যাচের আর কি কোনো প্রিডিকশন আর কি উল্টো পুল্টো হয় আর কি, হ্যাঁ, যেই টিমেরই আমি প্রিডিকশন দেই না কেন, আমি যদি প্রিডিকশন দেই টিম গুলফ জেইন্টস জিতবে, আমি যদি প্রিডিকশন দেই টিম দুবাই ক্যাপিটাল জিতবে, যদি পরিস্থিতি খারাপ হয় আর কি, আমি কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে স্টোরিতে কিন্তু আপডেট দিই এবং কি টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমি আপডেট দিই আর কি। হ্যাঁ, যদি আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাই ফলো করে রাখো এবং কি আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নাই ফলো করে রাখো। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দেবো, ম্যাচ কিন্তু দুবাই ক্যাপিটাল জিতবে, 100% জিতবে, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।